কেমন হবে সিরিয়ার নতুন সরকার ব্যবস্থা? ২ যুগের বেশি সময় ধরে সিরিয়া শাসন করে আসা বাশার আল আসাদের পতনের পর বিভিন্ন মহলে এখন আলোচনা এ নিয়েই। সশস্ত্র গোষ্ঠী এইচটিএস বলছে তাদের নেতৃত্বাধীন সরকারে অংশগ্রহণ থাকবে সব পক্ষের। তবে দায়িত্ব বণ্টন নিয়ে এখনো কোনো ধারণা মেলেনি। সব গোষ্ঠীকে খুশি করে সরকার গঠন বেশ কঠিনই হবে এমন মত বিশ্লেষকদের। জোটের বাইরের বিদ্রোহী গোষ্ঠীগুলোও অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করবে বলে মনে করছেন অনেকে। সিরিয়ার নতুন সরকার হবে অন্তর্ভুক্তিমূলক ও বিকেন্দ্রীভূত। থাকবে এইচটিএস নেতৃত্বাধীন জোটের সব পক্ষের প্রতিনিধিত্ব। গণমাধ্যমগুলোকে এমনটাই জানিয়েছেন এইচটিএস প্রধান মোহাম্মদ আল জোলানি। এরই মধ্যে শুরু হয়ে গেছে সরকার গঠনের প্রক্রিয়া। রোববার আসাদ সরকার পতনের আগে এইচটিএস অধ্যুষিত উত্তর পশ্চিমাঞ্চল ও ইদলিবের সরকার প্রধান মোহাম্মদ আল বাশিরকেই দেয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দায়িত্ব। তবে এইচটিএস এর এই অন্তর্ভুক্তিমূলক সরকার কেমন হবে তার ধারণা এখনও পরিষ্কার নয়। একাধিক বিদ্রোহী গোষ্ঠীর জোট এইচটিএস এ রয়েছে কমপক্ষে ৬টি গোষ্ঠী। জোটে সবচেয়ে বেশি প্রভাব জাবহাত আল নুসরা বা নুসরা ফ্রন্টের। কোন গোষ্ঠী কোন দায়িত্ব পাবে কিংবা কিভাবে হবে দায়িত্বের বণ্টন সে সংক্রান্ত কোনো রূপরেখা প্রকাশ হয়নি এখনো। প্রশাসনে রদবদল আনার বিষয়টিও স্পষ্ট নয়। রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এই ইস্যুতে আলোচনা করতে এরই মধ্যে আসাদ সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ ঘাজি আল জালিলি সহ অন্যান্য মন্ত্রী আমলারা বৈঠক করেছেন এইচটিএস এর শীর্ষ নেতাদের সাথে। বিশ্লেষকরা বলছেন বর্তমান পরিস্থিতিতে সহজ হবে না সিরিয়ার নতুন সরকার গঠন। সাধারণ যে প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর হয় সিরিয়ার ক্ষেত্রে তা অপ্রাসঙ্গিক। অন্তর্ভুক্তিমূলক সরকার হলেও আসাদ সরকারে কেউ যে স্থান পাবে না তা এক প্রকার নিশ্চিতই। এইচটিএস তো বলেই দিয়েছে লড়াই করে জয় করা ভূখণ্ড কোনোভাবেই আসাদপন্থীদের হাতে ছাড়া হবে না। ধর্মীয় সংখ্যালঘুদের ধর্ম পালন ও জীবনযাপনে যাতে কোনো বাধা তৈরি না হয় তা নিশ্চিতে অঙ্গীকারবদ্ধ এইচটিএস। তবে এই প্রক্রিয়ার দ্রুত বাস্তবায়ন বেশ চ্যালেঞ্জিং। এখন পর্যন্ত সবাই দেশ পরিচালনায় ও পরিস্থিতি পরিবর্তনে অংশগ্রহণে বেশ স্বতঃস্ফূর্ত। সবার পক্ষে আন্তরিকতা ও ঐক্য লক্ষ্য করা যাচ্ছে। বর্তমান পরিস্থিতিতে এই ধরনের ইতিবাচক পরিবেশ বেশ গুরুত্বপূর্ণ। তবে তা কতক্ষণ দীর্ঘস্থায়ী হয় তা নিয়ে আলোচনার জায়গা রয়েছে। এইচটিএস জোটে থাকা সব গোষ্ঠী যে জোলানির বহুত্ববাদী সরকার ব্যবস্থা মেনে নেবে না মিলছে তেমন আভাসও। এরই মধ্যে বিভিন্ন স্থানে সেকুলার রাষ্ট্র ব্যবস্থা বিরোধীরা বিক্ষোভ করছে। ইফাত আরা খন্দকার, যমুনা নিউজ।